ফরিদপুর জেলার সদর থানার মধ্যে মোহাম্মদপুর বাজারের খুব নিকটেই ৩৫% জমি বিক্রয় হবে। জমিটি স্কয়ার জমি এবং জমির পাশে ১২ ফিট চওড়া একটা পাকা রাস্তা আছে এবং জমিটির পাশে বসত বাড়ি ঘরও আছে। কেউ যদি বাংলো বাড়ি বানানোর জন্য জমি খুঁজে থাকেন তাহলে এই জমিটি আপনারা দেখতে পারেন। একদম বাংলো বাড়ি বানানোর জন্য পারফেক্ট একটা জায়গা, পারফেক্ট একটা জমি। এই হলো জমি, জমিটা হলো স্কোয়ার জমি এবং একদম পাকা রাস্তার সাথে ডান পাশে এটার হলো পাকা রাস্তা। টোটাল জমি আছে এখানে হলো ৩৫%। আপনারা যদি কেউ বাংলো বাড়ি বানাতে চান অথবা এমনিতেই বাড়ি ঘর করতে চান তাহলে এই জায়গাটা দেখতে পারেন। আর এই জায়গাটা বেড়িবাঁধের ভেতরে, এখানে বন্যার পানি ওঠার কোনো সুযোগ নাই, এখানে কোনো সময় বন্যার পানি উঠবে না, সেই দিকে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই হলো জায়গা, একদম স্কোয়ার একটা জায়গা। এই জমির চওড়া এবং লম্বা দুই দিকেই সমান, একদম স্কোয়ার একটা জায়গা পাবেন। আপনারা পারফেক্ট একটা বাংলো বাড়ি অথবা বাড়ি আপনারা বানাতে পারবেন। আবার যদি কেউ এটা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে চান সেটাও আপনারা কিনে রাখতে পারেন। এই মুহূর্তে কিনে রাখলে দেখা গেল 1 বছর 2 বছর পরে এটাকে আপনারা ডাবলে বিক্রি করতে পারবেন। এই হলো রাস্তা, পাকা রাস্তা আর রানিং রাস্তা। এই রোডে গাড়ি ঘোড়া সবসময় চলে, এটা হলো রানিং রাস্তা। আর এই জায়গাটা হলো মোহাম্মদপুর বাজার থেকে রিক্সায় উঠলে আপনার 5 থেকে 8 মিনিট সময় লাগে আর কি এই জায়গায় যাইতে। আর এই জায়গাটা মূলত আপনার শহরের খুব নিকটেই। এই জায়গা থেকে আপনারা যদি কবি জসিমউদ্দিনের বাড়ি যেতে চান অথবা অম্বিকাপুর বাজারে যেতে চান, রিক্সায় আপনার 10 থেকে 12 মিনিট সময় সর্বোচ্চ লাগবে, এর থেকে বেশি লাগবে না। আর ফরিদপুর শহর থেকে এই জায়গায় আসতে আপনারা 10-15 মিনিট সময় লাগবে রিক্সায়, এর থেকে বেশি লাগবে না। আপনারা যদি জমিটি দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই জায়গাটা একদম ফ্রেশ, কাগজপাতি সবকিছুই ঠিকঠাক ওকে, কাগজপাতিতে কোনো সমস্যা নাই। আপনারা কাগজপাতি দেখে বুঝে শুনে তারপরে আপনারা জায়গাটা নিতে পারবেন, সমস্যা নাই। একদম ফ্রেশ একটা জমি, কোনো ঝামেলা নাই। এখানে হলো টোটাল ৩৫% জমি আর কি, 1 বিঘা 2 শতাংশ জমি এখানে আছে। একদম স্কোয়ার একটা জায়গা। এই যে আপনার গাছগুলা দেখতে পাচ্ছেন, তাল গাছ, এগুলা আপনার জমির ভিতরেই। আপনারা ইচ্ছা করলে এগুলা রাখতেও পারেন, ইচ্ছা করলে এগুলা কেটেও ফেলতে পারেন আপনারা। এই হলো জায়গা, দেখেন একদম ফ্রেশ একটা জায়গা, স্কোয়ার একটা জায়গা। ওই যে আপনার যে মেশিনের এটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত আর কি। আর এই হলো পাকা রাস্তা, এখান দিয়ে আপনার গাড়ি সবসময় যাতায়াত করে, লোকজন সবসময় চলাফেরা করে। একদম ফ্রেশ, কোনো ঝামেলা ছাড়া একদম রানিং একটা পথ। এটা দিয়ে আপনারা সহজেই ফরিদপুর শহরে ঢুকে যেতে পারবেন, ইচ্ছা করলে মোহাম্মদপুর বাজারেও যেতে পারবেন। তবে মোহাম্মদপুর বাজারের থেকেও ফরিদপুর শহর এখান থেকে যাওয়াটা খুব সহজ, খুব ইজিলি যেতে পারবেন। এই হলো জায়গা, দেখেন একদম ফ্রেশ। ওই যে মেশিন ঘরের পর্যন্ত, ওই যে হালত দেখা যাচ্ছে বা আইল দেখা যাচ্ছে ওই পর্যন্ত, ওই বাম পাশে আইল দেখা যাচ্ছে ওই পর্যন্ত। একদম ফ্রেশ একটা জায়গা। আপনারা যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে চান, আমি আবারও বলতেছি, আপনারা যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে চান, কেউ যদি বাংলো বাড়ি বানাতে চান অথবা বাসা বাড়ি বানাতে চান, জমিটি আপনারা দেখতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জমিটা দেখে যেতে পারেন আর কি। তো এই হলো রাস্তা, দেখেন একদম সুন্দর নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ। এই জায়গাটা আপনি শহরে একটা ভাব পাবেন, গ্রামীণ একটা ভাব পাবেন। এই হলো রিক্সা আসতেছে এখান দিয়ে, এই যে দেখেন একদম 12 ফিট চওড়া রাস্তা। আপনারা ইজিলি এখান দিয়ে যাতায়াত করতে পারবেন। রানিং একটা রোড, কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই এই রোডে কিংবা এখানকার আশেপাশে। আর এর পাশে একটা বাড়ি আছে, এটা আমি অবশ্য শুরুতেই দেখাইছি কিছুটা, সম্পূর্ণটা আমি দেখাতে পারিনি। আর এখান থেকে হলো আপনার যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন, ফরিদপুর শহরের দিকে মুভ করতে পারবেন, মোহাম্মদপুর বাজারের দিকে মুভ করতে পারবেন, তালতলা দিকে মুভ করতে পারবেন। ইজিলি আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। তো এই পর্যন্তই আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ এই জায়গাটা দেখতে চান, আমি আবারও বলতেছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অবশ্যই আসবেন। তা না হলে কিন্তু আপনি এই জায়গাটা চিনবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।